নমস্কার, টুলুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ হবে সাবুর পরোটা। দেখুন কতটা পাতলা আর নরম। এই সাবুর পরোটা করার জন্য প্রথমেই আমি এক বাটি সাবু নিয়ে নেব। আমি ছোটো দানার সাবুটা নিয়েছি। এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে নেব, দিয়ে দেব সাবুটা। সাবুটা হালকা গরম করে নেব। দেখুন সাবুটা আমার হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। সাবুটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব। সাবুটা ঠান্ডা হয়ে গেছে। এবার একটা মিক্সার জার নিয়ে নেব। সাবুটা মিক্সার জারের মধ্যে দিয়ে দেব, দিয়ে সাবুটা আমি গুঁড়িয়ে নেব। সাবুটা দেখুন গোড়ানো হয়ে গেছে। একটু দানাদার আছে। একটা থালার মধ্যে একটা ছাঁকুনি নিয়ে নেব। সাবুটা আমি চেলে নেব। সাবুর মধ্যে যে বড় দানাগুলো ছিল সেগুলো আমি ফেলে দেব। এবারে সাবুর মধ্যে দিয়ে দেব একটা সেদ্ধ করা আলু। একটা গ্রেটার নিয়েছি, সেদ্ধ করা আলুটা গ্রেট করে নেব। আলুটা আমি গ্রেট করে নিয়েছি। দিয়ে দেব দুটো পাকা লঙ্কা কোঁচানো, কিছুটা ধনেপাতা কোঁচানো, স্বাদ মতো নুন। আপনারা আপনাদের স্বাদ মতো নুনটা দেবেন। এক চামচ জিরে হাতের মধ্যে একটু ঘষে এর মধ্যে দিয়ে দেব। এক চামচ আদা গ্রেট করা। সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে হালকা গরম জল নিয়ে এই সাবুটা আমি মেখে নেব, একটা ডোয়ের মতো করে নেব। এই ডোটা একটু নরম করে মাখবো। এবারে এটা আধ ঘন্টার জন্য রেস্টে রাখবো। আমি আধ ঘন্টা পর আসছি। দেখুন আমার সাবুটা সেট হয়ে গেছে। এবারে এ থেকে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেব। লেচিগুলো সব আমার কাটা হয়ে গেছে। এবারে একটা লেচি হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব। এবারে বোর্ডের মধ্যে দেবো একটু ময়দা। ময়দা দিয়ে লেচিটা নিয়ে বেড়ে নেব। দেখুন আমি একটু বড় করে বেলে নিয়েছি। এবার একটা বাটি নিয়ে আমি গোল করে শেপ করে নেব। দেখুন আমার একটা পরোটা হয়ে গেল।
আমি আরও একটা লেচি নিয়ে নিচ্ছি, নিয়েই বেলে নিচ্ছি। আবার একটা বাটির সাহায্যে আমি পরোটা শেপ করে নেব। এইভাবে সব পরোটাগুলো আমি বেলে নেব। এবারে গ্যাসে বসিয়ে দেবো একটু চাটু। চাটুটা গরম হয়ে গেলে পরোটাটা আমি চাটুর মধ্যে দিয়ে দেব। পরোটাটা আমি উল্টে পাল্টে প্রথমে সেঁকে নেব। সেঁকা হয়ে গেলে তারপরে অল্প অল্প তেল দিয়ে পরোটা আমি ভেজে নেব। একটা সাবুর পরোটা হয়ে গেছে, তুলে নেব। আবারও একটা পরোটা আমি দিয়ে দেবো চাটুর মধ্যে। আবার উল্টে পাল্টে আমি সেঁকে নেব। সেঁকা হয়ে গেলে অল্প অল্প তেল দিয়ে আমি পরোটা ভেজে নেব। এইভাবে সব পরোটাগুলো আমি করে নেব। দেখুন আমার সব পরোটাগুলো হয়ে গেছে। কতটা পাতলা হয়েছে দেখুন, এপার থেকে ওপার দেখা যাচ্ছে। কালকে ষষ্ঠী, আপনারা এই রকম সাবুর পরোটা বানিয়ে খেতে পারেন, খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আজ আসি।